তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যদি আমরা কেউ মনে করি যে আমি এখনো পর্যন্ত বাবা আমিষ খাই, তাহলে আমি তুলসীর মালা পরবো, আমি তিলক সেবা করব, আমি বলবো অবশ্যই করবেন। কারণ জন্ম থেকে যে মালার প্রয়োজন, অন্নপ্রাশনে মালার দরকার হয়েছে, বিবাহে একটা শুভ কাজে মালার দরকার হয়েছে, আবার যখন জগৎ সংসার ছেড়ে চলে যাব তখন মালা চন্দনের দরকার হবে। তাহলে যে মালার এত প্রয়োজন, যে তিলকের এত প্রয়োজন, তাকে আমরা কেন দূরে রাখবো? এবার যদি আমিষ নিরামিষের প্রশ্ন করেন, এখানে একটা ব্যাপার আছে। আপনাকে 365 দিন নিরামিষ খেতে হবে এমন কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, আহার ও সুস্থ চিত্ত শুদ্ধি, যে কথা মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে নির্দেশ করেছিলেন, নিরামিষ আহার করলে কি হবে? চিত্ত অন্তঃকরণটা সুস্থ হবে। এখন যদি আপনি কোনো মা পুরীর সমুদ্রে বেড়াতে যান আর গিয়ে সেখানে স্নান করে তবে জগন্নাথ দেবের পুজো দিতে হয়, ঠিক বলছি? এখন পুরীর সমুদ্রের ঢেউ দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন, না বাবা এখন স্নান করবো না, আগে ঢেউটা কমুক, তাহলে পুরীর সমুদ্রের ঢেউ তো জীবনে কমবে না। ঠিক তেমনি সংসার রূপ উথাল পাতাল সমুদ্রের মধ্যে আপনাকে তিলক সেবা করতে হবে, গলায় মালা পড়তে হবে, ওই নিরামিষ আমিষের মধ্যে ভগবানের ভজন করতে হবে। আর ভজন করতে করতে যখন গুরু কৃপা হয়ে যাবে, গোবিন্দের কৃপা হয়ে যাবে, তবে হ্যাঁ 360 দিন চালিয়ে যান, 5টা দিন ভগবানের জন্য বাঁচতে হবে। একাদশী, দ্বাদশী, চতুর্দশী, এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথি, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলো আপনাদের বাঁচতে হবে। এইসব দিনগুলো বাঁচতে হবে আর তিলক সেবা নিতে হবে, মালা পড়তে হবে। এবার গুরু কৃপা হলে আর গোবিন্দের যদি কৃপা হয়, আস্তে আস্তে দেখবেন ওই প্রবৃত্তি মার্গ থেকে আস্তে আস্তে নিবৃত্তি মার্গে নিতাই গৌর বলে আপনা থেকেই দেখবেন নিরামিষ আপনার মধ্যে চলে আসবে। নিরামিষ মানে কি? কথার মানে কি? নিরামিষ, নির্মনে জল, সেই জলের সঙ্গে মিশতে হবে। নিরামিষ খেলাম আর সারাদিন সারা রাতের মধ্যে ভগবানকে ডাকলাম না, শুধু সিরিয়াল দেখে কাটালাম, ওটা নিরামিষ নয়। একাদশী করলাম, টিভির ঘরে বসে রইলাম, ওটা নয়। ভাগবতের কথাগুলো খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন তো, কামারপুকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন ঠাকুর, যারা রামকৃষ্ণ কথামৃত আস্বাদন করেছেন। গঙ্গার তীরে মলত্যাগ করতে গেছেন ভোরের বেলা, আর গঙ্গার তীর দিয়ে যখন গঙ্গার তীরে বসে মলত্যাগ করছেন, নদী থেকে দেখতে পাচ্ছেন একটা কচি শশা ভেসে যাচ্ছে। বাবা রামকৃষ্ণ কথামৃতে বলেছেন, কেমন গুরু আর কেমন শিষ্য। আমাদের মতো লোভী গুরু কামি যারা, তারা ঠেলতে ঠেলতে যায় রে বেলা। গুরুদেব দেয় কানে ফিস ফিস, আর বছরের শেষে মালটা বাড়িতে পৌঁছে দিস, এ গুরুদেব নয়। কেমন গুরুদেব দেখুন। গিরিশকে বললো নাম কর, বললো করতে পারবো না, খাওয়ার আগে পারবো না, পরে কখনো পারবো না, তবে দে শালাতে তোর বকল মাটা তুই আমায় দে। ক্যান্সার মারণ ব্যাধিটা নিজের গলায় নিল। শেষ সজ্জায় বলেছিল, ওরে নরেন, আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? সিদ্ধান্তগুলো একটু আপনারা খুব গভীর মনোনিবেশ করবেন। ঠাকুরের জন্য সেদিন তেলাপিয়া মাছের ঝোল করে আনা হয়েছিল। এখন যদি আপনি তুলনা করে বলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তেলাপিয়া মাছের ঝোল খাচ্ছেন, তাহলে আমরা খাবো, তা অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো আস্বাদন করুন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার তীরে মলত্যাগ করছেন, একটা শশা ভেসে যাচ্ছে। মলত্যাগ করতে করতে উঠে গেছেন, গিয়ে শশাটা গঙ্গার জলে ভালো করে ধৌত করেছেন। আর গঙ্গার জলে ভালো করে ধৌত করে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে বলছে, মা মারে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তোকে কিনে খাওয়ানোর মতো আমার পয়সা নেই, তোকে কিনে দেওয়ার মতো আমার এমন সামর্থ্য নেই, একটু খানা মা খা। ও তুই খাবি না বলছিস, আমি আগে খাবো।
ঠাকুর নিজে এক কামড় খেলেন, খেয়ে মায়ের মুখের সামনে ধরেছেন। প্রস্তরময় বিগ্রহ ভেদ করে সঙ্গে সঙ্গে মৃন্ময়ী মাটির মূর্তির ভিতর থেকে চিন্ময়ী জগৎ জননী আমার মা কালী কাত্যায়নী মা ভবতারিণী এসে দাঁড়িয়েছেন। দে আমার বদনে, একবার সন্তান খায়, একবার মা খায়। কি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কি বিশুদ্ধ ভালোবাসা। বলুন তো, যেসব মায়েরা বসে আছেন, যাদের সন্তান সন্ততি আছে, সেই সন্তানের হাতে যদি কোনো খাদ্যবস্তু, কোনো খাদ্যদ্রব্য থাকে, আর সেই সন্তানটা মলত্যাগ করতে যায়, গিয়ে বলে মা, ওমা আমার হাতের খাবারটা তুমি একটু ধরো না, ধরো। কোনো মা কি তখন সেই সন্তানকে অশুচি ভাবে? কোন মা কি ভাবে সেই সন্তান এখন অপবিত্র? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল কিবা। সর্বদা স্মরণ আর মনন সবসময় ভগবানের নাম করতে হবে। হাতে করো কাম, মুখে বলো নাম, পেয়ে যাবে তুমি পরিত্রাণ। গীতার মধ্যে বলা হয়েছে কর্মযোগ কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্ম হি জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ওয়ার্ক 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 লাইফ, কর্মময় জীবন। আচ্ছা বলুন তো মায়েরা, কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, ইনি বলছেন কর্ম আগে, আপনারা কি বলছেন? এই মায়েরা বলছে ধর্ম আগে। তাহলে কথাটা জানতে হবে, কর্ম আগে না ধর্ম আগে? রাস্তা দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আপনি গিয়ে তার পিছন থেকে একটা চাটি লাগিয়ে দিলেন, তাহলে কাজ করার নাম কর্ম, ওটা কর্ম হলো। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি তাকে তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, ওটাও একটা কর্ম হলো। দুটো কর্মের তফাৎ কোথায়? একটা সৎকর্ম আর একটা অসৎ কর্ম। স্বামী বিবেকানন্দ বললেন যে ফুটবল খেলা অপেক্ষা, উনি বলে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা সেও। এখন কথাটা কেন বললেন জানতে হবে তো আগে। কথাটা কি ভুল বলেছেন? মোটেও ভুল নয়। বলছেন সিংহের দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। তো গীতা এত বড় একটা দামি সাবজেক্ট, এত বড় একটা গ্রন্থ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে গীতা। যোগী তাই জানে, যোগী তাই জানে। তাহলে সেই গীতাকে ধরার আগে, পড়ার আগে আপনাকে ফুটবল খেলে যোগ ব্যায়াম প্রাণায়াম শরীর চর্চা করে আপনার শরীর গঠন করে মন তৈরি করে তবে আপনি গীতাতে হাত দিন। তার আগে গীতার মধ্যে আপনি হাত দেওয়ার অধিকার নেই। মানুষ মারা গেলে অন্য কোনো গ্রন্থ দেয় না, সেই মরা মানুষের বুকের উপরে গীতা দিতে হয়। এখন দিতে তো হয়, কেন দিতে হয় আমাদের জানতে হবে তো। ঋকসাম যদি অথর্ব 4টি বেদের, অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো। তারা যদি ওই শুভ সংখ্যাটা, ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব। কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটি অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসা সর্প, প্রত্যেকটা দেবদেবীর।
তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে, সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ভগবানের কাছে চাইছিলেন কোথায় না ওই ব্রহ্মণ্য দেবার রচনা দেবী, হে ভগবান একটি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে, আমারে একটি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে। তাহলে মায়েরা এবার দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হতে যায়। ওগো শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে, উলুধ্বনি শুভ করে পুত্র জন্ম হইল কোনে, উলুধ্বনি ও যে শুভ দিনে শুভ করে পুত্র জন্ম হইল কোনে, আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই। ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে তুলিয়া, পুত্র লইয়া আনন্দ কোলে কইয়া, নগরবাসী আসিল ছুটি, নগরবাসী আসিল ছুটে, নগরবাসী আসিল ছুটি, নগরবাসী আসিল ছুটে। ভগবানের কৃপা লীলা, ভগবানের কি বলিল, ভগবানের কৃপা লীলা, ভগবানের কি বলিল, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কি বলিল, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কি বলিল, কৃপাময়ের কৃপা লীলা। ভগবানের কি বলিল, হরি ভগবানের কি বলিল, হরি ভগবানের কি বলিল, হরি ভগবানের কি বলিল, ভগবানের কি বলিল, ভগবানের কি বলিল। আর এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সে মায়েরা কি হলো, মায়েরা ওগো গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, ওই গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, চলে হরি 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 বল। ওই গ্রামবাসী যত ছিল অতর ছুটিয়া আসিল রে, ধর ছুটিয়া আসিল রে, আসিল হরি 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 বল। এবারে গ্রামবাসী জনে জনে উলুধ্বনি কইল, গ্রামবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সূর্যের বদন হেরি, সূর্যের বদন হেরি, হরি 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 আনন্দ হরি গৌর হরি হরি আনন্দ এখন সন্তান হলো মায়েরা, আর গ্রামের মানুষজন সবাই চলে এসেছে, সবাই ছুটে এসেছে মায়েরা। আর